বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, আম ডাল, টক ডাল। এই গরমের সময় টক ডাল কিন্তু খুবই ভালো লাগে, খুবই উপকারী। আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি বন্ধুরা, দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকি। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুসুর ডালের। এখানে মুসুর ডালের রেসিপি। এখানে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি। এখানে আমি মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটা প্রথমে সিদ্ধ করতে দিয়ে দেবো। বন্ধুরা সিদ্ধ হতে থাক, দেখাচ্ছি পরে। বন্ধুরা ঢাকাটা খুলে দেখবো ডালটা কেমন হয়েছে। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এতে আমি কিছুটা জল দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা। এতে আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল ফুটে গেছে, নুন হলুদ দিয়ে মুসুর ডাল ফুটে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। দিয়ে কড়াটা পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষে দিয়ে দেবো। 1 চামচ সর্ষে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা একটু কেটে দেবো, নাহলে ফাটবে। একটু ফোড়নটা। এবার আমি আমগুলো কেটে গেছে, আমগুলো কাঁচা আম ছিল, একটু ভেজে নেব। বন্ধুরা আমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডালটা ঢেলে দেব। টক ডাল, আম দিয়ে টক ডাল একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এতে কিছুটা আমি চিনি দিয়ে দেবো। টক ডাল বলে শুধু টক খাওয়া যায় না, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি দিয়ে দিয়েছি। এবার একটু পরে দেখাচ্ছি। আমগুলো একটু গলে যাক, তারপরে দেখাচ্ছি। আর মুসুর ডালের আম দিয়ে টকের ডাল হয়ে গেছে।